ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, আমি তোমাদের জিওমেট্রিক প্রোগ্রেশনের পার্ট 6 ভিডিও ক্লাস আজকে শুরু করলাম। ইতিমধ্যে 5টা পর্ব আমার চলে গেছে, 6 নম্বর পর্বে এসে আজকে হাজির হলাম। এখানে দেখো আমি তোমাদের জন্য স্থির করে রেখেছি গোটা 3 অঙ্ক দেখিয়ে দেবো। এখন সময় কুলাবে কিনা বলতে পারবো না, তো 2টো পর্যন্ত তো দেখিয়ে দিতে পারো, 2টো অঙ্ক দেখিয়ে দিতে পারবো একদম, সে বিষয়ে নিশ্চিত। তাহলে প্রথম অঙ্কটা দেখো তোমরা, 6-1 n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলছে। এখানে শ্রেণীটা দেখো কেমন অদ্ভুত টাইপের। প্রথম পদটাতে একটাই পদ আছে 1, দ্বিতীয় পদটাতে দেখো দুটো পদ আছে 1 এবং 3, আর তারপরেরটাতে দেখো 1 3 3 3 স্কোয়ার, অর্থাৎ 1 + 3 + 3 স্কোয়ার। তাহলে এইরকম করে যদি আমি দেখো এখানে সিমিলারিটিটা খুঁজে দেখো, প্রথম পদে একটাই পদ, দ্বিতীয় পদে 2টা পদ, তৃতীয় পদে 3টে পদ। তাহলে এখানে দেখো তৃতীয় পদটা একটু ভালো করে দেখো। এখানে তৃতীয় পদে দেখো এই যে প্রথমটা হচ্ছে 1, তার সঙ্গে 3 গুণ হলো, তার সঙ্গে আবার 3 গুণ হলো। এইরকম করে পরেরটা কী হবে সেটা কিন্তু আমরা বেশ সুন্দর এখান থেকেই টের পেয়ে যাই। পরেরটা কী হবে? পরেরটা হবে 1 + 3 + 3 স্কোয়ার + 3 কিউব। এইরকম করে এগিয়ে যাবে, 3 কিউব, একদম পরিষ্কার বোঝা যায়। তারপরে আবার ডট ডট দিয়ে দিলাম, এইরকম হবে আর কি। তাহলে এইরকমই যদি হয় তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে প্রত্যেকটা পদ দেখো, এইদিকে পদগুলো একটা করে জিপি শ্রেণী, জিপি সিরিজ একটা করে, অর্থাৎ প্রথম পদের সঙ্গে 3 গুণ, প্রথম পদের সঙ্গে 3 গুণ, তারপরে দ্বিতীয় পদের সঙ্গে 3 গুণ, তারপরে এখানে প্রথম পদের সঙ্গে 3 গুণ করে দ্বিতীয় পদটা পাওয়া যাচ্ছে, দ্বিতীয় পদের সঙ্গে 3 গুণ করে এটা পাওয়া যাচ্ছে, 3 গুণ করে তারপরেরটা পাওয়া যাচ্ছে। এইরকম করে আমি যেটা দেখতে পাচ্ছি, আমার এখানে দেখো তৃতীয় নম্বর পদটাতে, এই পদটা তো আমি নিজে বের করলাম, সিমিলারিটি খুঁজে বের করলাম। এখানে দেখো যে 4 নম্বর পদটা, এটা হচ্ছে 1 2 3 4, 4 নম্বর পদ, T4 কিন্তু এটা T1, এটা T2, এটা T3, এটা T4। তাহলে T4টাতে আমি কি পাচ্ছি? T4টাতে আমি পাচ্ছি 1 + 3 + 3 স্কোয়ার + 3 কিউব, অর্থাৎ T4-এ এখানে 3-এর পাওয়ারটা 1 কম থাকবে। এই যে এখানে T3-তে দেখো 3-এর পাওয়ার 1 কম। ঠিক সেই রকমভাবে আমরা এটার কিন্তু তোমার কি তোমার m-তম পদটা আমরা বের করতে পারবো। তাহলে আমি আনসারটা কীভাবে শুরু করব? আনসারটা শুরু করব, আমরা লিখবো প্রদত্ত শ্রেণীতে এপি না জিপি আমি জানি না, প্রদত্ত শ্রেণীটি হলো, এবার লিখে দাও 1, তারপর একটা 1 + 3, তারপর একটা 1 + 3 + 3 স্কোয়ার, ইত্যাদি করে চলতে থাকবে। পরেরটা ইচ্ছা করলে তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো, লিখতেই হবে এমন কোনো কথা নেই। এটা লিখলে, এটা যদি সিমিলারিটি দেখে লিখতে পারো তাহলে আর একটু বেশি বোঝা যাচ্ছে। তারপরে ডট ডট দিয়ে দাও। এই হচ্ছে আমার প্রদত্ত শ্রেণীটা। তাহলে এখান থেকে আমি টিএনটা কী করে বার করতে পারবো সেটা আমাকে প্রথমে দেখতে হবে। তাহলে ধরি শ্রেণীটির n-তম পদ হচ্ছে টিএন। ধরি শ্রেণীটির n-তম পদ, ধরি শ্রেণীটির n-তম পদ সমান সমান টিএন। তাহলে সুতরাং টিএন ইজিক্যাল টু পরিষ্কার বের করতে পারবো আমরা 1 + 3 + 3 স্কোয়ার + 3 কিউব। যদি লিখতে চাও লেখো 3 কিউব প্লাস ডট 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 3n - 1 থাকবে। কেন n - 1 থাকবে আমি বলে দিচ্ছি। দেখো দ্বিতীয় পদে দেখো এই যে পাওয়ারটা 1 কম, দ্বিতীয় পদে পাওয়ারটা 1 কম, তৃতীয় পদে পাওয়ারটা দেখো 1 কম। এটা কিন্তু T3-তে 3-এর পাওয়ার কত? 2। T4-এর 3-এর পাওয়ার কত? লাস্ট 3-এর পাওয়ারটা দেখবে, লাস্ট 3-এর পাওয়ার হচ্ছে তোমার 3, তার মানে 1 কম। ওই জন্য এখানে n-তম পদটা ঠিক এইরকম হবে। এখন এইটা কি? 1টা কি? 1টা হচ্ছে 3⁻0। তাহলে 0 থেকে n - 1 পর্যন্ত পদ আছে, 0 থেকে n - 1, তার মানে এখানে n সংখ্যক পদ আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে n সংখ্যক পদ আছে। n সংখ্যক পদ আছে কি করে আবার বলে দিচ্ছি। এখানে 1টা কি? 1টা হচ্ছে 3⁻0, তারপরে এটা 3⁻1, 3⁻2, 3⁻3 ইত্যাদি করতে করতে n - 1 পর্যন্ত আমরা এগিয়েছি। তাহলে আমরা পরিষ্কার এখানে একটা জিনিস বুঝতে পারছি
যে এখানে 0 থেকে এই যে তিনগুলো আছে, তিন 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 পরপর তিন 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 গুণ হয়ে গেছে, এটা একটা জিপি সিরিজ। জিপি সিরিজ দেখো এখানে 3⁻0, তারপরে আবার 3 গুণ হলো, তারপরে আবার 3 গুণ হলো, আবার 3 গুণ হলো, তার মানে কমন রেশিওটা এখানে হচ্ছে 3, কমন রেশিওটা 3, এবং প্রথম পদ হচ্ছে, প্রথম পদকে আমরা 1ই বলবো, এখানে প্রথম পদ হচ্ছে 1, এবং টোটাল পদের সংখ্যা কতগুলো আছে? টোটাল পদের সংখ্যা আছে n সংখ্যক। তাহলে আমরা এইখান থেকে সুন্দর এখন এটা আমরা বের করে নিতে পারি। তাহলে এটার তোমার যোগফলটা কি হবে? যোগফলটা আমরা তোমার জিপি সিরিজের যোগফলের ফর্মুলা থেকে বের করতে পারবো রীতিমতন। প্রথম পদটা লেখো, প্রথম পদ হচ্ছে 1, প্রথম পদ হলো 1, 1 ইন্টু হচ্ছে ব্র্যাকেটের ভিতরে লেখো, ব্র্যাকেটের ভিতরে লেখো 3⁻n, 3⁻n মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1, এই যে এটা বের হবে। তাহলে আমার এটা তো 2 হয়ে যাবে, তাহলে সামনে একটা 1/2 থাকতেছে, 1/2 থাকতেছে, আর উপরে থাকতেছে 3⁻n মাইনাস 1, 3⁻n তো n মাইনাস 1, এইরকম তোমার হচ্ছে এই যে tnটা এবার বের হলো। এবার আমরা কি করব? n এর মানে 1 2 3 বসিয়ে দেবো, তাহলে t1 পাবো, t2 পাবো, t3 পাবো, t4 পাবো। n এর মান যদি 1 2 3 n পর্যন্তই বসাবো, কিন্তু তাহলে এখন লিখতে হবে যে তোমার কি উভয় পক্ষে n = 1 2 3 ডট 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 n বসিয়ে পাই কি পাবো দেখা যাক দেখি। প্রথমটা পাবো t1, তাহলে t1টা কি হবে? t1টা হয়ে যাবে হাফ ইন্টু 3⁻1 মাইনাস 1, তার মানে 3 মাইনাস 1, এটা দাঁড়িয়ে গেল। t2 কত পাবো? এটাকে ইচ্ছা করলে ভাঙিয়েও দেওয়া যায়, এরকম করেও লেখা যায়, হাফ ইন্টু 3 আর মাইনাস হচ্ছে তোমার হাফ, এরকম হাফ ইন্টু 1, এরকম লেখা যায় আর কি। আর t2টাকে কি লেখা যায়? t2টাও ওই রকম করেই আসবে, t2 তোমার t2 3 স্কোয়ার হয়ে যাবে, তাহলে হাফ ইন্টু 3 স্কোয়ার মাইনাস 1, তার মানে এখানে লিখতে পারি আমি হাফ ইন্টু 3 স্কোয়ার মাইনাস হাফ ইন্টু 1, এরকম লিখতে পারি আর কি। t3টা কত বের হবে? t3টা বের হবে হাফ ইন্টু তোমার 3³ মাইনাস 1, 3³ মাইনাস 1, এরকম করে এটাকে লিখতে পারি হাফ ইন্টু 3³, আর এই দিকে হচ্ছে তোমার মাইনাস হাফ ইন্টু ওই 1ই হবে আর কি, 1ই হবে। এরকম যদি ভেঙে দিই, এইরকম করে যদি আগাতে থাকে লাস্ট অব্দি আমি কোথায় গিয়ে তোমার ঠেকবো tn এ, তাহলে tn এ আমি কি পাচ্ছি? হাফ ইন্টু 3⁻n মাইনাস 1, তার মানে হাফ ইন্টু 3⁻n আর মাইনাস হচ্ছে হাফ ইন্টু 1। এইবার আমি যদি এটাকে যোগ করে দিই, তাহলে এদিকে কি আসবে? এখানে কিন্তু যোগ করতেছি, কিন্তু যোগ করলে এখানে আসবে, যোগ করলে আমার এখানে আসবে কত? t1 প্লাস t2 প্লাস t3 ডট 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 প্লাস হচ্ছে তোমার tn, এদিকে আসবে। আর এদিকে কি আসবে? যদি আমি এইটা ধরেই করি, তাহলে হাফটাকে যদি আমি কমন নিই, তাহলে হাফটাকে কমন নিলে আমার এইরকম আসবে 3 যোগ 3 স্কোয়ার যোগ 3³ তারপরে ডট 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 কত আসবে? 3⁻n। আর এইখানে মাইনাস হাফটা যদি কমন নেই, মাইনাস হাফটা কমন নিলে 1 প্লাস তোমার 1 প্লাস 1 প্লাস 1, এইরকম করে কত পর্যন্ত? n তম পদ পর্যন্ত, মানে n তম 1 এখানে আমি লিখে দিলাম, n তম 1 পর্যন্ত। অর্থাৎ ওখানে এক n সংখ্যক 1 যদি যোগ হয়, তাহলে সেটা কত হবে? 2টা 1 যোগ হলে 2, 3টা 1 যোগ হলে 3, 4টা 1 যোগ হলে 4, ইত্যাদি। তো ব্যাপারটা বোঝোই। আর এটা একটা কি শ্রেণী হয়ে গেছে? এইটা একটা গুণোত্তর প্রগতি আমরা পেয়ে গেছি। গুণোত্তর প্রগতিটার আমরা তো যোগফল নির্ণয় করতেই পারবো ফর্মুলা দিয়ে। আর এইটা হয়ে গেল t1 t2 t3n যোগ হয়ে গেল, মানে এটা হয়ে গেল SN মানে n সংখ্যক পদের যোগফল, যেটা ওই n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে এখানে হাফটা থাকলো, আর প্রথম পদ হচ্ছে 3, তারপরে কি লিখতে হবে? 3⁻n - 1
ডিভাইডেড বাই 3 মাইনাস 1, 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1, আর এইখানে মাইনাস হাফ n সংখ্যক এক যদি আমি করি, যোগ করি, তাহলে আমার কত আসবে n। এই যে দেখো আমার সুন্দর উত্তরটা প্রায় চলেই আসলো। এখানে কত হয়, 2 হয়ে যায়, তাহলে এটা 3 বাই তোমার 3/2, তো সামনে তোমার সামনে আচ্ছা আচ্ছা ঠিক আছে, হাফটাকে আমি কমনই নিতে পারি, কিন্তু হাফটাকে ইচ্ছা করলে আমি কমন নিতে পারি। হাফটাকে ইচ্ছা করলে কমন নিলে তাহলে আমার দাঁড়াবে 3 × 3 টু দি পাওয়ার 1, 3/2, এখানে 3/2 আসবে, হাফটাকে কমন নিয়ে নিলাম না হয়, এই যে হাফ আর এই হাফ কমন নাও, কমন নিলে এইখানে আসবে 3/2 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এইখানে আসবে মাইনাস n, মাইনাস আসবে n। তাহলে আমার অঙ্কটার উত্তর চলেই আসছে আর কি। এটা হবে 3/4, যদি গুণ করে দিই আবার যদি গুণ করে দেই, না করে দিলেও চলে, কোনো ব্যাপার নেই, আগে তো গুণ করাই ছিল, তোমার আবার আগের পূর্বের অবস্থানে ফিরে আসতেছি। যদি হয়তো বা বইয়ে উত্তরটা এইরকম আসে, এটা গুণ করে দিলে কত হবে, 3/4, 3 ডিভাইডেড বাই 4, আর সঙ্গে থাকবে 3 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এইখানে আসবে মাইনাস n/2 বা হাফ ইন্টু n, এইটা হচ্ছে অঙ্কটার উত্তর। তাহলে দেখলে কি সুন্দর করে আমরা n এর মান 1, 2, 3 ইত্যাদি বসিয়ে দিয়ে আমরা অঙ্কটাকে করে ফেললাম। তাছাড়া কিন্তু এই সিরিজটার যোগফল নির্ণয় করা কখনোই সম্ভব হতো না। দেখো আমরা জিপি সিরিজের ধর্মই কিন্তু কাজে লাগিয়েছি। এখানে এই যে জিপি সিরিজ, এই যে এখানে জিপি সিরিজ, কিন্তু এখানে এই যে শ্রেণীটা দেওয়া ছিল যখন, তখন আমরা এখানে কিছুতেই টের পাচ্ছিলাম না যে এটা কি হলো। জিপি সিরিজ তো দেখতেছি, এটা একটা জিপি সিরিজ, এটা একটা জিপি সিরিজ, এটা একটা জিপি সিরিজ, সেই জিপি সিরিজটাকে ইন জেনারেল একটা জিপি সিরিজে আমরা নিয়ে আসলাম, এবং এখানে যা আসলো সেটা তো হচ্ছে একের যোগফল। তাহলে n সংখ্যক এক যোগ হলে তো তোমার n হবেই হবে। তাহলে এইভাবে আমরা কায়দা কানুন করে আমরা তোমার কি এই তোমার এই শ্রেণীটার যোগফলটা নির্ণয় করতে পারি। এখানে দেখবে আরও অঙ্ক আছে, কিন্তু তোমরা একটু চেষ্টা করবে বাকি অঙ্কগুলো করার জন্য। আমি পরের আরেকটি অঙ্কে চলে যাচ্ছি এই মুহূর্তে, যেহেতু তাড়াতাড়ির মধ্যে আমাকে 2-3টে অঙ্ক তোমাদের দেখিয়ে দিতেই হবে। এইবার হচ্ছে 8 নম্বর অঙ্কটাতে আমি চলে যাচ্ছি। এই নম্বরগুলো কিন্তু একটু হেরফের হতে পারে, সেটা বারবারই বলে দিয়ে যাচ্ছি। যদি কোনো গুণোত্তর শ্রেণীর, আমার কথাগুলো শোনো তাহলে টের পেয়ে যাবে আর কি কোন অঙ্কটা করাচ্ছি আমি। যদি কোনো গুণোত্তর শ্রেণীর, ওইখানে আশেপাশেই দেখবে অঙ্কগুলো আছে, যদি কোনো গুণোত্তর শ্রেণীর p-তম, q-তম এবং r-তম পদ তিনটি যথাক্রমে a b c হয়, তবে প্রমাণ করো যে a টু দি পাওয়ার q মাইনাস r ইন্টু b টু দি পাওয়ার r মাইনাস p ইন্টু c টু দি পাওয়ার p মাইনাস q ইজিক্যাল টু 1। তার মানে এইরকম বলছে আর কি, মানে অঙ্কটার বক্তব্য সংক্ষেপে আমি তোমাদের লিখে দেখাই। p-তম পদ বলতে আমরা কি বুঝি, এটা 8 নম্বর করছি, কিন্তু p-তম পদ বলতে আমরা কি বুঝি, টিপি। তাহলে টিপিটা কত বলছে, টিপিটা বলছে p-তম, q-তম এবং r-তম, এটাকে বলছে a, তারপরে q-তম TQ, এটাকে বলছে B, আর r-তম TR, এটাকে বলছে আবার C। এখন তোমাকে প্রমাণ করতে বলছে a টু দি পাওয়ার q মাইনাস r ইন্টু b টু দি পাওয়ার r মাইনাস p, b টু দি পাওয়ার r মাইনাস p ইন্টু c টু দি পাওয়ার p মাইনাস q ইজিক্যাল টু 1। এইটা তোমাকে দেওয়া আছে, এটা হচ্ছে গিভেন, এটা দেওয়া আছে, আর এইটা হচ্ছে প্রমাণ করতে হবে, টু প্রুফ। এই যে কয়েকটা কথাই আমি লিখে দিয়ে আমি অঙ্কটাতে ধরলাম। এবার আমি এই অঙ্কটা কিভাবে করব। টিপি কোনো সমান্তর প্রগতির তোমার সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতি, এখন সমান্তর প্রগতির কথা আসবে না, গুণোত্তর প্রগতির আমরা প্রথম পদকে সাধারণত কি ধরি, এ ধরি এবং তোমার হচ্ছে সাধারণ যে অনুপাতটা সেটাকে আমরা আর ধরি। কিন্তু এইখানে না আমরা ধরতে পারবো না, সেটা ধরলে বিষয়টা গোলমাল হয়ে যাবে। কারণ দেখবে যে এ বি তোমার পি কিউ আর এ বি আর, ওই যে দেখো সবই অঙ্কের মধ্যে আছে। সেই কারণে আমি এখানে করব কি, আমি গুণোত্তর প্রগতিটার প্রথম পদটা ধরে নেব এক্স এবং সাধারণ অনুপাতটাকে ধরে নেব ওয়াই। ঠিক সেইভাবে আমি অঙ্কটা চালাতে থাকবো। তাহলে দেখা যাক দেখি কী অবস্থা দাঁড়ায় আমার। তাহলে আনসারটা কী করে শুরু করবো, এই যে আনসারটা শুরু করলাম, আমি আনসারটা শুরু করলাম ধরি গুণোত্তর প্রগতির
ধরি গুণোত্তর প্রগতির প্রথম পদ সমান সমান এক্স এবং সাধারণ অনুপাত এটাকে ওয়াই ধরি, তাহলে এক্স ওয়াই দিয়ে আমরা বের করব। তাহলে এবার কি লিখো, যেহেতু টিপি ইজ ইকাল টু এ, টিপি ইজ ইকাল টু হচ্ছে এ, টিপিটা কত এ বলছে, তাহলে টিপিটা আমরা কিভাবে বের করি এবার সেটা বের করো। টিপি ইমপ্লাইজ দ্যাট টিপিটা আমরা বার করি সাধারণত তোমার হচ্ছে এক্স ইন্টু তোমার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইজ ইকাল টু দাঁড়ালো তোমার এ। এইখানে তোমরা ইচ্ছে করলে 1 নম্বর দিয়ে রাখতে পারো, অথবা তোমার এখান থেকে বেরো করে নিতে পারো। তোমার কি বার করতে বলছে, এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এইখান থেকে এ টু দি পাওয়ার, সুতরাং এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর একবারে বের করে রাখো, কিউ মাইনাস আর ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার, এইটা হবে এই যে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, আর ওয়াই টু দি পাওয়ার কত হবে, কিউ মাইনাস আর ইন্টু পি মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান, এই যে এইরকম হবে, এইরকম হবে। আচ্ছা ঠিক এরকম করে আবার টি কিউ, এই যে এদিকে দেখো, এদিকে বার করতেছি আমি। আচ্ছা এটাকে 1 নম্বর দিয়ে রাখি, 1 নম্বর। এবার এদিকে টি কিউটা বার করি, টি কিউটা এখানে বার করতেছি, টি কিউ যেহেতু একইভাবে লিখবে, যেহেতু টি কিউ ইজ ইকাল টু কি বলছে, বি বলছে, তাহলে টি কিউটা আমরা কীভাবে বার করি, প্রথম পদ একটু সাধারণ অনুপাতের কিউ মাইনাস ওয়ান পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইজ ইকাল টু বি, ইজ ইকাল টু আমার কত বেরোলো, বি বেরোলো। ওখানে দেখো তো বি টু দি পাওয়ার কি আছে, আর মাইনাস বি, তাহলে সুতরাং বি টু দি পাওয়ার আর মাইনাস বি একবারে বের করে রাখি। এখানে কি হবে, এক্স এর পাওয়ার হবে আর মাইনাস বি, এক্স এর পাওয়ার আর মাইনাস বি, আর ওয়াই এর পাওয়ার কত হবে, আর মাইনাস বি ইন্টু কিউ মাইনাস ওয়ান, আর মাইনাস বি ইন্টু কিউ মাইনাস ওয়ান। এই যে এইটা দাঁড়ালো, এটাকে তোমরা 2 নম্বর দিয়ে রাখো। আবার তাহলে তোমার কি, আবার যেহেতু তোমার কি বার করবো, টি আর বার করবো, টি আর ইজ ইকাল টু তোমার সি, তাহলে সুতরাং আমি লিখতে টি আরটা কি করে বার করবো, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইজ ইকাল টু হচ্ছে তোমার সি। আচ্ছা এইখান থেকে চলে যাও দেখি, তাহলে এইখান থেকে আমি সি টু দি পাওয়ার, ওখানে কি আছে, পি মাইনাস কিউ আছে, তাহলে সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইজ ইকাল টু হবে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ পাওয়ার নিচ্ছি তো, দুই দিকে যদি পাওয়ার নিই, আর ওয়াই টু দি পাওয়ার কত হবে, ওয়াই টু দি পাওয়ার হবে পি মাইনাস কিউ ইন্টু আর মাইনাস ওয়ান, পি মাইনাস কিউ ইন্টু আর মাইনাস ওয়ান। এইটাকে দাও তোমরা 3 নম্বর। 3 নম্বর দিয়ে এবার কি করবে, এবার 1 2 3 গুণ করো, 1 2 3, কারণ ওখানে দেখবে যে তোমাদের যে উত্তরটা তৈরি করা আছে সেটা দেখবে এ ইন্টু কিউ মাইনাস আর, বি ইন্টু আর মাইনাস পি, আর সি ইন্টু পি মাইনাস কিউ, এইরকম আছে, তাহলে সব তো বের করেই আছে, সি ইন্টু পি মাইনাস কিউ। তাহলে এবার আমি কি করি, 1 2 3 গুণ করে দিই, তাহলে 1 গুণন 2 গুণন 3 পড়িয়া, বাস এই পর্যন্ত লিখলেই যথেষ্ট, বেশি লিখতে যাবে না, বেশি লিখতে গেলেই সময় নষ্ট হবে বেশি করে। তাহলে কি হবে, এ টু দি পাওয়ার কাকে গুণ করছি, বাঁয়ে গুণ করো, ডাইনে গুণ করো, তাহলে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, একটু জায়গা লাগবে কিন্তু, এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু তারপরে কি বি টু দি পাওয়ার আর মাইনাস পি, বি টু দি পাওয়ার আর মাইনাস পি, আর সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ, সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এবার এটা যখন গুণই যখন হবে, এইগুলো কি হবে, গুণ হয়ে যাবে, গুণ হলে কি হয়, আমার এক্স এর পাওয়ারগুলো যোগ হবে, তাহলে দেখো দেখি ইজ ইকুয়াল টু এক্স এর পাওয়ার একবারে করে ফেলতেছি, কিন্তু আমি প্রথমটাতে এক্স এর পাওয়ার কি ছিল, কিউ মাইনাস আর ছিল, ওই যে দেখো কিউ মাইনাস আর, তারপরে যোগ, পাওয়ার যোগ হবে, গুণের সময় পাওয়ার যোগ হয়, তারপরে আর মাইনাস পি, তারপরে কি আছে, তারপরে আছে পি মাইনাস কিউ প্লাস পি মাইনাস কিউ হলো। এবার ওয়াই এর পাওয়ারগুলো যোগ করো, ওয়াই এর পাওয়ারগুলো কিন্তু একটু বেশি, এখানে ইয়েতে ওয়াইটা এখানে লিখলাম, ওয়াইটা লিখে এবার পাওয়ারগুলো আমি কি করব,
তোমার কি যোগ করবো, তা হচ্ছে ওয়াই এর পাওয়ার এখানে কত ছিল। এইখানে দেখো তো দেখি সবগুলো একবারে লিখলেই বোধহয় ভালো হয়। আচ্ছা একবার লিখেই দেখাচ্ছে কিউ মাইনাস আর ইন্টু পি মাইনাস ওয়ান, কিউ মাইনাস আর ইন্টু পি মাইনাস ওয়ান প্লাস তারপরে আর মাইনাস পি ইন্টু কিউ মাইনাস ওয়ান, আর মাইনাস পি ইন্টু কিউ মাইনাস ওয়ান। তারপরেরটা কি, তারপরটা পি মাইনাস কিউ ইন্টু, এগুলো সব যোগ হবে কিন্তু, পি মাইনাস কিউ ইন্টু কত আর মাইনাস ওয়ান, পি মাইনাস কিউ ইন্টু আর মাইনাস ওয়ান আছে। আর মাইনাস ওয়ানটা এদিকে নিচে লিখে দিলাম, জায়গা একদমই অভাব। আচ্ছা তাহলে আমার দেখো তো দেখি এইখানে দেখো, এইখানে কিউ কেটে যাচ্ছে, আর কেটে যাচ্ছে, পি কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল আমার এক্স টু দি পাওয়ার জিরো হয়ে গেল। এইবার ওয়াই টু দি পাওয়ার কি আসে, একটু গুণ না করলে আমি বুঝতে পারবো না। তাহলে এটাকে পি কিউ মাইনাস কিউ, পরপর লিখে যাও, পি কিউ মাইনাস কিউ, তারপরে মাইনাস পি আর প্লাস হলো তোমার আর। পরেরটা দেখো কি হবে, কিউ আর মাইনাস প্লাস কিউ আর মাইনাস আর দেখো করলাম কিন্তু, তারপরে মাইনাস পি কিউ আর প্লাস হলো তোমার পি। এইবার পরেরটাতে চলে যাও, দেখো দেখি কি আসবে, পি আর মাইনাস পি প্লাস পি আর মাইনাস হলো পি, ভালো করে লিখে দিচ্ছি, আর হচ্ছে মাইনাস কিউ আর প্লাস কিউ, আর প্লাস হলো কিউ। এইবার দেখো এই যে পি কিউবের সঙ্গে পি কিউ কেটে যাবে, তারপরে মাইনাস কিউবের সঙ্গে প্লাস কিউ কেটে যাবে, এই যে দেখো এই যে মাইনাস কিউবের সঙ্গে মাইনাস পি এর সঙ্গে প্লাস পি আর কেটে যাবে, এই যে দেখো কেটে গেল। আর এর সঙ্গে মাইনাস আর কেটে যাবে, কোথাও একটা মাইনাস আর আছে দেখো, এই যে এখানে কাশি আছে। তারপরে কিউ আর এর সঙ্গে মাইনাস কিউ আর কেটে যাবে, এই যে সব। তারপরে পি এর সঙ্গে মাইনাস পি কেটে যাবে, পিটা আর একটা পি, এই একটা পি আর এই একটা মাইনাস পি। তাহলে আমি কি পেলাম, আমি উত্তর পেলাম এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়াই টু দি পাওয়ার জিরো, তার মানে 1 ইন্টু 1 ইজ ইকাল টু 1। এই যে দেখো এখানে প্রমাণিত অথবা প্রুফড অথবা হেন্স প্রুফড, যেটাই লেখো সবটাই ভ্যালিড। তাহলে এইভাবে আমি 8 নম্বর অঙ্কটাও করে ফেলতে পারলাম। এইবার চলে যাচ্ছি আমি 9 নম্বর অঙ্ক, যেহেতু আমি 3টি অঙ্ক অ্যাটেম্প্ট নিয়ে এসেছি, ওই জন্য সময় একটু বেশি লাগলেও আমি পরের অঙ্কটা আমি করে দেব। তাহলে পরের অঙ্কটা কি বলছে আমি একটু আগে বলি, তারপর ভালো করে শুনবে, কিন্তু এই নম্বরের হেরফেরটা অবশ্যই দেখবে। তোমাদের বইয়ে তোমরা নতুন বই কিনেছো, নতুন বইয়েও অঙ্কগুলো আছে, পুরনো বইয়েও অঙ্কগুলো আছে, নতুন বইয়ে কিছু বেশি আছে কোথাও, যার জন্য নম্বরটা পরিবর্তন হয়ে গেছে, সেটা একটু লক্ষ্য রাখবে। এখানে বলছে গুণোত্তর প্রগতিতে আছে এ বি সি ডি, 9-এর 3, এই যে এ কমা বি কমা সি কমা ডি, এটা গুণোত্তর প্রগতিতে আছে, আর ইন জিপি, মানে গুণোত্তর প্রগতিতে আসে। এইবার প্রমাণ করতে হবে, এই যে 3টে রাশি দিল, হ্যাঁ, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটা দিল, তারপরে সি স্কোয়ার কিন্তু এটা, তারপরে দিল এ বি বিসি সিডি, মানে এ বি প্লাস বিসি প্লাস সিডি, তারপরে দিল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এরা তোমার কিসে আসে, জিপিতে আসে, আমাকে প্রমাণ করে দেখাতে হবে। এটা কিন্তু জিপিতে আসে, এটা বলেই দিয়েছে, এ বি সি ডি, এরা যে জিপিতে আসে সেটা কিন্তু তোমাদেরকে বলেই দেওয়া আছে, আর তোমাকে প্রমাণ করতে হবে এইটা, এরা হচ্ছে তোমার জিপিতে আসে। তুমি দেখাও যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ বি প্লাস বিসি প্লাস সিডি এবং বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার, এই 3টি রাশিও জিপিতে আছে। তাহলে আমাকে এটা দেখাতে হবে, আর এটা বলে দিয়েছে। তা যেটা বলে দিয়েছে সেটা তো আমি লিখতেই পারি, যেহেতু এরা কি জিপিতে আছে, তাহলে জিপিতে থাকলে কি হবে, বি বাই এ ইজিক্যাল টু সি বাই বি ইজিক্যাল টু ডি বাই সি ইজিক্যাল টু আর করে দেবো। আচ্ছা, তারপরে এটাতে আসছি, এটা আর এটার অনুপাত দেখবো, যে একই বের হবে। তাহলে প্রথমে অঙ্কটা তোমাকে লিখতে হবে, যেহেতু আনসার শুরু করলাম, কিন্তু যেহেতু এ কমা বি কমা সি কমা ডি
কিসে আছে? গুণোত্তর প্রগতিতে আছে। গুণোত্তর প্রগতিতে প্রগতিতে আছে আছে বেশ হলো। তাহলে সুতরাং বি বাই এ ইজিক্যাল টু হবে সি বাই বি ইজিক্যাল টু হবে ডি বাই সি। এইটাকে আর ধরে দাও, কারণ সমস্ত অনুপাত যেমন সমান। এই কিচ্ছু না, তোমরা ক্লাস 10-এ কে সাপোজের অঙ্ক করেছো না? কে সাপোজের অঙ্কের মতো অবস্থা দাঁড়াচ্ছে আর কি। এইরকম কতগুলো অনুপাতটা ইকুয়াল টু কে ধরতাম, তারপরে এটা বাই এটাতে বসিয়ে দিলাম, এটা বাই এটাতে বসিয়ে দিলাম, একই উত্তর আসলো। তারপরে আমি বললাম যে এটা এটা এটা, সুতরাং কিসে আছে? তোমার জিপিতে আছে, যেহেতু অনুপাতটা সমান দেখা গেল আর কি। তাহলে এইখান থেকে বের করো, দেখি বের করো। বি ইজিক্যাল টু কত বের হবে? বি ইজিক্যাল টু বের হবে এ আর। আবার সি ইজিক্যাল টু কি হবে? বি আর। আর ডি ইজিক্যাল টু কি বের হবে? কমা দিয়ে দেখো, ডি ইজিক্যাল টু বের হবে সি আর। এইবার এই যে বি এর মানটা এখানে বসিয়ে দাও, এখান থেকে আমি পাবো সি ইজিক্যাল টু এ আর স্কোয়ার হয়ে গেলাম। আর এইখানে সি এর মানটা বসিয়ে দাও, সি এর মানটা বসালে কি হবে? ডি ইজিক্যাল টু, এই যে দেখো সি ইজিক্যাল টু, তাহলে প্রথমে সি ইজিক্যাল টু না, সি এর মানে এখানে বাইর করে আসে, তো এইটা বসিয়ে দাও, এইটা বসিয়ে দাও, বারবার বসাবো না, একবারে বসিয়ে দিলেই হবে। তাহলে কত হবে? এ আর স্কোয়ার বসালে এটা হয়ে গেল তোমার এ আর কিউব। আর কিউব। তাহলে আমি বি এর পরিবর্তে এবার এটা ব্যবহার করব, সি এর পরিবর্তে এটা ব্যবহার করব, ডি এর পরিবর্তে এটা ব্যবহার করব। এই মানগুলো কেন ব্যবহার করব না? এই মানগুলো ব্যবহার করলে আবার পুনরায় এই মানগুলোকে বসিয়ে আবার ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, তাহলে আমি বি এর মানও এ আর আর দিয়ে আছে, সি এর মানও এ আর আর দিয়ে আছে, ডি এর মানও এ এবং আর দিয়ে আছে। তাহলে আমার পক্ষে সুবিধাজনক হবে এটা ব্যবহার করা, এটা ব্যবহার করা এবং এটা ব্যবহার করা। তাহলে সেই জিনিসগুলো আমরা ব্যবহার করে যাব। তাহলে এগুলো আমরা বের করে রেখে দিলাম। এখানে ইচ্ছে করলে নাম্বারিং করেও রেখে দিতে পারো, কোনো ব্যাপার নেই। একের সাহায্যে না, অত লেখার প্রয়োজন পড়বে না, একদম সাদামাটাভাবে অঙ্কটা করে যাবে। এখন প্রথমে না ইকুয়াল টু কেন দেবে? এখন কি হলো? এটা অনুপাতটা বের করো। ওটা কি আছে? এবি, তারপরে বিসি, তারপরে সিডি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইটা বের করতে থাকো, দেখা যাবে উত্তরটা কী বেরোয়। এর মান বসিয়ে দাও, এর মান বসালে এর কোনো মান বসানোর নেই, বি এর মান বসাও। বি এর মান হচ্ছে তোমার বি এর মান এ আর, তাহলে এ ইন্টু এ আর হয়ে গেল এ ইন্টু এ আর, এ ইন্টু এ আর। এই যে এটা এ আর বি এর মান হচ্ছে এ আর, তাহলে কত হয়ে যাচ্ছে তোমার এ ইন্টু এ আর, এ ইন্টু এ আর, এ ইন্টু এ আর। হ্যাঁ ঠিক আছে, তাহলে এ আর স্কোয়ার একবারে লিখে ফেললাম কিন্তু আমি, এ আর স্কোয়ার। তারপরে বি ইন্টু সি, বি ইন্টু সি বসালে এ আর ইন্টু এ আর স্কোয়ার, এ আর ইন্টু এ আর স্কোয়ার মানে এ স্কোয়ার আর কিউ, একবারে লিখে ফেললাম কিন্তু এ স্কোয়ার আর কিউ। আর সি এর তোমার কি কিসের মান? সি ডি। সি এর মান হচ্ছে তোমার এ আর স্কোয়ার আর ডি এর মান এ আর কিউ। তাহলে সব মিলে হলো স্কোয়ার আর টু দি পাওয়ার 5, স্কোয়ার আর টু দি পাওয়ার 5। এবার নিচেরগুলো বসাও, নিচেরগুলো কি হবে? স্কোয়ার, তারপরেরটা হবে স্কোয়ার আর স্কোয়ার, স্কোয়ার আর স্কোয়ার, তারপরেরটা কি হবে? স্কোয়ার আর টু দি পাওয়ার 4, স্কোয়ার আর টু দি পাওয়ার 4। এইবার এক কাজ করো, উপরে আর স্কোয়ার কমন নেওয়া যায়, উপরে তোমার কি এ ইন্টু এ আর, এখানে একটু ভুল হয়ে গেছে, এ ইন্টু এ আর, এটা স্কোয়ার আর স্কোয়ার হবে। আর তাহলে স্কোয়ার কমন নাও এবং আর কি কমন নাও? স্কোয়ার আর হচ্ছে তোমার আর স্কোয়ার কি হলো? স্কোয়ার আর হবে, তো এটা এ আর স্কোয়ার হবে না, এটা ভালো করে দেখো, স্কোয়ার আর হবে। তাহলে আমি কমন নিতে পারবো স্কোয়ার আর কমন নিতে পারবো। তাহলে স্কোয়ার আর কমন নিলে আমার কি থাকছে? ব্র্যাকেটের ভিতর থাকবে 1 প্লাস আর স্কোয়ার, 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4। আর এইখানে শুধু স্কোয়ার কমন যায়, স্কোয়ার কমন নিলে হবে 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4। দেখো কি সুন্দর চলে এসছে উত্তর। দেখো আমার স্কোয়ার কেটে যাবে, এই টার্মটা কেটে যাবে, আমার উত্তর বের হয়ে আসলো আর বের আসলো। এইবার চলে যাচ্ছি আমি পরেরটাতে, আবার এটা কনসেপশন সহজ আছে অঙ্কটা। বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার।
আর নিচে কি থাকবে এ বি বিসি সিডি, এ বি প্লাস বিসি প্লাস সিডি। এইটা দেখো এবার কত বাইর হয়। আচ্ছা, এ বি বিসি সিডি যে এখানে লেখাই আছে কিন্তু, এই যে এ বি বিসি সিডি, শুধু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটা কি বাইর হবে সেইটা দেখে নাও। তাহলে বি স্কোয়ারটা বাইর হবে তোমার এ স্কোয়ার আর স্কোয়ার, ভালো করে দেখবে একটু কিন্তু, এ স্কোয়ার আর স্কোয়ার। আর সি স্কোয়ারটা কি বের হবে, সি স্কোয়ারটা বেরবে এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4, এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4। আর ডি স্কোয়ারটা কি বের হবে, ডি স্কোয়ারটা বেরবে এ স্কোয়ার আর টু দি পাওয়ার 6, এ স্কোয়ার আর টু দি পাওয়ার 6। আর আমার এবি প্লাস বিসি প্লাস সিডিটা দেখো এখানে বাড়ি করা আছে, এই যে দেখো এইটা বসিয়ে দিলেই হবে। তাহলে সেটা কি এ স্কোয়ার ইন্টু আর, তারপরে প্লাস এ স্কোয়ার আর কিউব, আর কি এ স্কোয়ার আর টু দি পাওয়ার 5, এ স্কোয়ার আর টু দি পাওয়ার 5। এই যে দাঁড়ালো তোমার এটারও উত্তর প্রায় চলেই আসলো আর কি। তাহলে এবার আমি কি করব, উপরের থেকে আমি কি কমন নেব, এ স্কোয়ার আর স্কোয়ার কমন নেব, এ স্কোয়ার এবং আর স্কোয়ার কমন নেব। তাহলে উপরের থেকে কমন নাও এ স্কোয়ার আর স্কোয়ার। আচ্ছা, ব্র্যাকেটের ভিতর কি আসবে, 1 প্লাস আর স্কোয়ার প্লাস 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4। আর নিচে কি কমন নেব, নিচে কমন নেব এ স্কোয়ার ইন্টু আর। কমন নিলে ব্র্যাকেটে কি আসবে, 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4। দেখো এটার সঙ্গে এটা একবারে কেটে গেল, হ্যাঁ একটা করে কাটাকাটি হয় কিন্তু। আর এখানে তোমার এই স্কোয়ারটা কেটে দিলাম, আর এই যে স্কোয়ারটা কেটে দিলাম, আর স্কোয়ার পুরোটাই কাটা যাবে। তাহলে আমার উত্তর কত থাকলো, আর থাকলো। তাহলে আমরা কি দেখলাম, সুতরাং আমরা কি দেখতেছি সেটা একবার লিখতে হবে, লিখে অঙ্কটার কনক্লুশনটা আনতে হবে। ওই রকম করে তোমার কি মানে কথাবার্তার ঘাটতি রেখে কিন্তু কিছু বলা যাবে না। তাহলে আমি কি লিখবো, তাহলে সুতরাং প্রথম অনুপাতটা লেখো, সুতরাং এ বি প্লাস বিসি প্লাস সিডি, সুতরাং এ বি প্লাস বিসি প্লাস সিডি ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু, দুটোরই উত্তরে এক বের হয়ে গেছে। তারপরে কি এইদিকে লিখে দাও বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজিক্যাল টু, না ডিভাইডেড বাই এ বি প্লাস বিসি প্লাস সিডি, এ বি প্লাস বিসি প্লাস হলো তোমার সিডি। তাহলে সুতরাং এরা কি, এরা তোমার এইটা হচ্ছে তোমার দ্বিতীয়টা, এই যে দ্বিতীয়টা বাই প্রথমটা, দ্বিতীয়টা বাই প্রথমটা, আর তৃতীয়টা বাই দ্বিতীয়টা। এই তাহলে আমি সেইভাবে সুন্দর করে হিসাব করে লিখবো, কিন্তু আন্দাধুন্দ লিখবে না কিন্তু। তারপরে মানে যে কোনোটা আগে যে কোনোটা পরে দিয়ে বলবে যে এটা তোমার জিপিতে আছে, সেরকম যেন না হয়। তাহলে এটা হচ্ছে দ্বিতীয়টা, তাহলে প্রথমটা কোনটা, প্রথমটা হচ্ছে এইটা। তাহলে সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে দ্বিতীয়টা লিখি, দ্বিতীয়টা কি এ বি প্লাস বিসি প্লাস সিডি, তারপরে কমা দিয়ে তৃতীয়টা, এই যে এটা হচ্ছে তৃতীয়টা, সেটা কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, কি গুণোত্তর প্রগতিতে আসবে, গুণোত্তর প্রগতিতে আছে। এই যে তোমার ডিউটি খতম, একদম শেষ, আর কিছু লিখতে হবে না। এখানে প্রমাণিত কথাটা লিখে দিতে পারো, আর তেমন কিছু লেখার দরকার নেই, একদমই কোনো প্রয়োজন নেই। তাহলে আমি তোমাদের দেখো পার্ট 6-এর পাঠদান কিন্তু আজকে এখানেই আমি শেষ করলাম, কারণ সময় বোধহয় অনেকটাই অতিক্রান্ত, কাজে আর বেশি কথা আমি বলতে যাচ্ছি না। বাহ, কি হলো?